আসসালামু আলাইকুম গাইস, শারপিটি ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে এই লোগোটি সম্পূর্ণ বাংলায় আমরা শিখতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার প্রথমে একটি কথা বলতে চাই, সেটি হলো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অলে সেট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি পেজ নিতে হবে। তো কন্ট্রোল এন প্রেস করলে একটি নিউ পেজ নিতে হবে। কন্ট্রোল এন প্রেস করার পর একটি নিউ পেজ নেওয়ার জন্য এখানে লিখতে হবে 1400/1000। ওকে, 1400/1000 দেওয়ার পর এখানে পিক্সেলে সিলেক্ট করব আমরা এবং এখানে ওকেতে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেখুন আমাদের একটি নিউ পেজ নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে আমাদের দেখেন আমাদের এখান থেকে আমাদের যে ইলিশ টুলটি আছে এটা নিতে হবে। নেওয়ার পরে এখানে আমরা এটাকে ড্র্যাগ করে বড় করব। বড় করার পর এটাকে লেফট অ্যারো যে বাটনগুলো আছে গেমস খেলার কিবোর্ডের ওই নিচের অ্যারোটা আপনারা প্রেস করবেন। তো নিচেরটা অ্যারোটা প্রেস করলে আপনাদের দেখুন ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। এখন এটাকে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলে এটা ত্রিভুজটি সোজা হয়ে যাবে। এটা সোজা করে টেনে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা সিলেকশন টুলস থেকে সিলেক্ট করব এবং কি এখানে আমরা ফিল স্টকটাকে আমরা বন্ধ করব এবং কি ফিলের কালারটি আমরা ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা জুম করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের একটি নিতে হবে পেন টুল। পেন টুলটি নেওয়ার পরে এখান থেকে আমরা এই কর্নারে একটি ক্লিক করব, জুম করব, অল্টার প্রেস করে এখন এইভাবে এখানে আমরা একটি ক্লিক করব। এই দেখুন একটি লাইন চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব এবং কি এই বরাবর আমরা এইভাবে এটাকে টেনে নিব। এইভাবে করে আমরা এটাকে মিশিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা সিলেকশন টুলসে চলে যাব। দেওয়ার পর এটাকে সবগুলো সিলেক্ট করব এবং কি এন্টার অপশন থেকে অল্টার প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দিব। মাইনাস করার পর এটাকে আমরা সিলেকশন টুলসে যাব। এটাকে আমরা জুম আউট করব। জুম আউট করার পরে এটাকে আমরা রোটেট করে দিব। এখন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলে এটা রোটেট হবে। কপি করে দিব। দেখুন এখানে আমরা একটি রিফ্লেক্ট হয়ে গেছে এটাকে। এখন আমাদের যে কাজটি করতে হবে এটা আমাদের এই বরাবর উঠিয়ে দিতে হবে। তো এটা উঠানোর জন্য এখানে আমরা সিলেকশন টুলসে যাব, ডিরেক্ট সিলেকশন টুলস। এটাকে আমরা এই কর্নারে এটা ক্লিক করব, এই কর্নারে সিলেক্ট করব এবং কি এটাকে উপরে উঠিয়ে দিব। এতটুকু আরেকটু উপরে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, এখন আমাদের সিলেকশন টুলসে যেতে হবে এবং কি এই জিনিসটাকে আমরা এটাকে এই বরাবর বসিয়ে নিব। দেখুন এটা একটু বাঁকা হয়ে গেছে। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই কর্নারটি আরেকটু উপরে উঠিয়ে দিতে হবে। দেখুন এইবার আমাদের পারফেক্টভাবে এই শেপটি হয়ে গেছে। আমাদের এটা চাপিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমরা আরেকটু কাছে নিয়ে আসব। দেখুন এই জিনিসটা আমাদের যে শেপটা আছে এটা আমাদের কমপ্লিট। দেখুন দুইটি শেপ, একটির উপর আরেকটির সাইডে আরেকটি শেপ আমরা বসিয়ে দিয়েছি এইভাবে করে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই জায়গায় আমাদের একটি শেপ ক্রিয়েট করতে হবে। দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে দেখুন যে পেন টুলটি আছে, পেন টুলটি আমরা সিলেক্ট করব এবং বাইরে একটি ক্লিক করব, এই বাইরে একটি ক্লিক করব এবং কি ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু বাঁকিয়ে দিব এইভাবে করে এবং কি এখানে সিলেকশন টুলসটি সিলেক্ট করব। করার পর এই পেন টুলের যে অংশটুকু আছে এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে নিব। এটাকে আমরা ফিল কালারটা বন্ধ করব এবং কি স্টক কালারটি আমরা 1 করে দিব। আমরা হোয়াইট কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এইভাবে করে আমরা একটু বড় করে নেই। এখানে 13 করে দিলাম আমরা। ওকে, দেওয়ার পরে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার পর এটাকে একটি শেপে কনভার্ট হয়ে গেছে, এটাকে সিলেক্ট করব এবং কি পাথফাইন্ডার অপশন থেকে আমরা এটাকে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব। দেখুন এটা মাইনাস হয়ে গেছে। মাইনাস করার পরে যেটা করতে আমাদের সিলেকশন টুলসে যাওয়ার পরে এটা থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করব এবং কি এটা মাঝামাঝি অংশতে আমরা এটাকে বসিয়ে দিব। বসানোর পরে দেখছেন আমাদের যে শেপটি আছে এটা আমাদের সুন্দরভাবে বসে গেছে। এবং আরেকটু সুন্দরভাবে বসানোর জন্য পেন টুলে যাওয়ার পরে দেখুন এই একটি টুলস আছে, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব।
নিচে নামিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে বাঁকিয়ে দিব এবং কি মাথার কর্নারটাকে এইভাবে বাঁকিয়ে দিব। তো দেখুন এইভাবে এই কর্নারটি আমাদের পারফেক্টভাবে হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, নেক্সটে যেটা করতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। এখন আমাদের টি টাইপ টুল অপশনে যাব আমরা। ওখানে আমরা টাইপ করব মুরসালিন, MOR সালিন, মুরসালিন। এখানে আমরা সিলেকশন টুলসে সিলেক্ট করে এবং এটাকে জুম করে বড় করে দিব। এখান থেকে আমরা ফন্টটাকে বিগ ফন্ট করলাম। বড় করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ফন্টটিকে আমরা ফন্ট ফ্যামিলিটিকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা পপিনেস ফন্টটি ব্যবহার করব, POP পপিনেস ফন্টটি ব্যবহার করার পরে এটাকে আমরা একটু বড় বোল্ড করে দিব। বোল্ড করার পরে এটাকে আমরা স্পেল করব, একটু ছোট করব। ছোট করার পরে এইভাবে মাঝামাঝি অপশনে আমরা বসাবো। বসানোর পরে এটাকে আমরা একটু দূরে বসাবো। যেহেতু আমাদের এটা সিলেক্ট করার পরে এটাকে আমরা দেখুন VA নামে একটা অপশন আছে, এটাকে আমরা 200 করে দিব বা 100, আমরা 200 করে দিলাম। দেখুন এটাকে আমরা বড় করে নিলাম। এটাকে আরেকটু ছোট করার প্রয়োজন হলে আমরা একটু ছোট করে নেবেন। এভাবে আমরা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পরে Ctrl G দিয়ে গ্রুপ করব। এবার এটাকে মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করার পরে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার পরে আবার মিডল অ্যালাইন করব। এখন আমাদের বাকি রয়ে গেল একটি কাজ, সেটি হলো এখানে লিখতে হবে লোগো ট্যাগলাইন। তো আপনারা যে লোগোটি আছে এটার জন্য একটা স্লোগান আছে, যে কোনো লোগোর ক্ষেত্রে আপনারা একটা স্লোগান দিতে পারেন, যে আপনার দোকানের যে কোনো একটি স্লোগান হতে পারে। তো এখানে আমরা স্লোগানটি উল্লেখ করব। এখানে আবার আমরা টি টাইপ প্লে চলে যাব এবং এখানে আমরা টাইপ করব লোগো ট্যাগলাইন। সিলেক্ট করার পর এটাকে আমরা জুম করে নিব। বড় করার পরে এটার ফন্টটাকে আমরা একটু আপনার আগেরটা একটু বোল্ড আছে, এটাকে একটু হালকা করলাম। করার পরে যেটা করতে হবে আমাদের এটার ফন্টটা একটু ছোট করতে হবে। ছোট করার পরে এটাকে আমরা এখন এটার ভ্যালুটা 1000 করে দিব, 100 করে দিব। 1000 করে দেওয়ার পরে দেখুন এটা আমাদের সবগুলো মিলে আবার এটাকে অ্যালাইন করে দিব। এটাকে আরেকটু ছোট করব। ছোট করার পরে যেটা করতে হবে আমাদের এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড অপশন থেকে এক্সপ্যান্ড করার পরে এটাকে আমরা সবগুলো মিলে এখন দেখুন এটাকে মিডল অ্যালাইন করলাম। এটা উপরে উঠিয়ে দিব। উপরে উঠিয়ে দেওয়ার পরে এখন আমরা কালার পিকার দিয়ে কালার পিক করে দিব। এটাকে আমরা আনগ্রুপ করব। আগে গ্রুপ আছে, আনগ্রুপ করার পরে এটাকে আমরা কালার পিক করে দিব। এটাকে এই কালার দেওয়ার পরে এখন এটাকে আমরা কালার দিব, এটা গ্রিন কালার। এটার কালারটা আইড্রপার দিয়ে এটার কালারটা আমরা কালার পিক করে দিব এবং কি এটা সিলেক্ট করার পরে আইড্রপার দিয়ে কালার পিক করে দিব। দেখুন আমাদের লোগোটি কমপ্লিট। এখন আমাদের সবগুলো ধরে আমাদের এটা Ctrl G দিয়ে গ্রুপ করে রাখতে হবে। এবার আমাদের লোগোটি মকআপ করে দেখানোর পালা। তো চলুন লোগোটি মকআপ করার পরে কেমন দেখায় দেখে আসা যাক। দেখুন আপনাদের সর্বপ্রথম একটি লোগো মকআপ ফাইল ডাউনলোড করতে হবে। লোগো মকআপ ফাইল ডাউনলোড করার পরে আপনারা PS সফটওয়্যারের মধ্যে ওপেন করবে। ওপেন করার পরে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন আমরা একটি পেজের মতো আছে, এই পেজটিতে আমরা ডবল ক্লিক করব। করার পরে আই বাটনটি ক্লিক করব, অফ করব এবং এই লোগোটিকে ইলাস্ট্রেটরে যাওয়ার পরে PS সফটওয়্যারে টেনে আনব। নিয়ে আসার পরে এটাকে শিফট অল্টারে আমরা জুম করে বড় করে নিব। বড় করার পর এখানে রাইট ক্লিক করব এবং কি এখানে Ctrl S এ ক্লিক করব, তাহলে এটাকে সেভ হবে। তো দেখুন সেভ হওয়ার পরে লোগোটি আমাদের এমন লাগছে। দেখুন একবারে 100% সেম টু সেম আমরা এই লোগোটি তৈরি করেছি। তো আপনারা যদি আমার লোগোটিকে দেখে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো অপেক্ষা করুন পরবর্তী নিয়ে একটি ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।